উত্তোলন করে যারা, নদী দখল করে যারা, আপনারা হয়তো অবগত আছে, তারা খুব হিংস্র প্রকৃতির এবং বেশিরভাগই দেখা যায়, কথাটা এইভাবে আমার বলাটা ঠিক না, যে তারা নেশাগ্রস্ত বা মাদকে আসক্ত থাকে বিধায় দেখা গেছে হুট করে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। বিশেষ করে আপনার ধরতে গেলে যে আপনি মনে করতেছেন এটাই রাইট, ঠিক আছে, আমি যেটা বলেছি সেটাই রাইট, এটা মানতে হবে, সেটা কিন্তু যুক্তিযুক্ত হয়, তারপরও আলোচনা করাটা সর্বোত্তম আমি মনে করি। নিজেকে যদি বাঁচতে হয়, পরিবেশ বাঁচাইতে হবে, পরিবেশ যদি বাঁচাইতে হয়, নদীকে বাঁচাইতে হবে, প্রতিটা এর সাথে সম্পৃক্ত। আপনি দেখেন, আপনার বাসায় যদি আপনি ময়লা আবর্জনা রাখেন, আগে নিজেকে সচেতন হতে হবে। সেই ময়লা আবর্জনা থেকে কিন্তু আপনার প্রিয় ব্যক্তিটি প্রথমে রোগাক্রান্ত হবে বা কোনো ভাইরাস তাকে আক্রান্ত করবে। তা আপনারা সবসময় চেষ্টা করবেন আগে নিজে সুস্থ থাকার জন্য নিজের পরিবেশটা ঠিকঠাক রাখা। আশা করি এই কমিটি সারা বাংলাদেশে এবং বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করবে। কারণ আমাদের দেশে আজকে আমরা নদীমাতৃক দেশ, আমাদের বিশেষ করে 3 ভাগের নদীর মধ্যে 2 ভাগই তো নদী, হ্যাঁ, 1 ভাগ মাটি। আর আমার জন্মস্থান হলো ভোলাতে, আমরা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা, নদীমাতৃক দেশ। আসলে বুড়িগঙ্গা নদী যে অবস্থা, পানি যে দূষিত হচ্ছে, ওই যে আমাদের মহাসচিব বললো না, ঢাকা যে অবস্থা, ময়লা আবর্জনা যেভাবে রাস্তার ভিতরে ফেলে রাখে, মুখে না নাকের ভিতরে রুমাল দিয়ে হাঁটতে হয়। আজকে বিদেশে তো আজকে একটা ময়লা পড়লে সাথে সাথে উঠে নেয়, আমরা দেখছি যারা বিদেশে যারা গিয়েছেন। তো এই জন্য আমরা নদী পরিবেশ রক্ষার জন্য কাজ করবো ইনশাল্লাহ। নব যে কমিটি হয়েছে, নির্বাচিত কমিটিকে আমরা সহযোগিতা করব। আমরা যেভাবে আমাদের যার যার অবস্থান থেকে এখানে সকল শ্রেণীর সকল পেশার মানুষ এখানে সম্পৃক্ত হয়েছেন এই কমিটিতে, আমি সবচেয়ে বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয়কে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বিশেষ করে সরকারি অনেক চাকরিজীবী এখানে আছেন, বিশেষ করে শিক্ষাবিদ আছেন এবং অনেক চিকিৎসক আছেন, বিচারপতি মহোদয় আছেন, অনেক বিভিন্ন পেশার লোক এবং সাংস্কৃতিক পেশার লোক আছেন। উনি যে সবাইকে সম্পৃক্ত করেছেন, সবাই মিলে গর্ব দেশ, নদী পরিবেশ রক্ষা বাংলাদেশ। আমরা নদীকে আমরা শাসন করব, নদী দূষণমুক্ত বাংলাদেশ করব।